দেখো বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। পটল দিয়ে পটল সুন্দরী বানাবো। দেখো, আমি এখানে পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এই কড়ায় তেল দিয়েছি। আমি এই পটলগুলোকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। এতে যে নুন হলুদ দিয়েছি, এরপরে আর আমি হলুদ দেব না। এইবারে এটাকে আমি ভাজবো, ভেজে রান্না করব। এ দেখো, আমি পেস্ট করে নিচ্ছি পোস্ত আর সাদা তিল। এইবারে আমি নারকোলগুলোকে দিয়ে দেবো, আদা দিলাম, নারকোল দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে সব পেস্ট করে নেব। এরপরে আমি কিছুটা কাঁচা বাদাম দিয়ে দেবো। এইটা এখন এবারে পেস্ট করে নেব। দেখো, একইভাবে পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে কড়ায় তেল দিয়েছি। তেলটা আছে ওই পটলের তেল, তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো, আর একটু গোটা জিরে আর গোটা গরম মশলা সেটাও দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা হয়ে গেছে। এবারে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছি, সব কিছু দিয়ে জল দিয়ে পেস্ট করে নিয়েছি, এই পেস্টটা আমি এবারে দিয়ে দেবো। এবারে নুন দিয়ে দেবো পরিমাণ মতন। ওইটাতে নুন মাখিয়েছিলাম, সেই পরিমাণে নুন দিতে হবে। দিয়ে এবারে একটুখানি এটাকে ভালো করে কষিয়ে নেবো। এটা কিন্তু খুব ভালো খেতে হবে, আর এটা জামাই ষষ্ঠীর স্পেশাল। তোমরা বলতে পারো যে পটল সুন্দরী, জানো তো, খুব ভালো খেতে লাগবে। এটা একটা রাখতেই পারো জামাই ষষ্ঠীর স্পেশাল। এখানে 2 চামচ চিনি নিয়েছি, 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর ওই যে মিক্সির বাটিটা ধুয়ে জল একটু দিয়ে দিলাম। দেখো, হয়ে গেছে আমার এটা। এইবারে আমি পটলগুলোকে ভেজে রেখেছিলাম, এই পটলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। তরকারিটা ফুটে গেছে। এবারে আমি এক বাটি দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম, এই দইটা এবারে দিয়ে দিলাম। আর ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবারও দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর খেতে হবে, ভীষণ ভালো হবে। এই জিনিসটা তৈরি করে একটা নিরামিষ রান্না জামাইকে দিলে খুব খুশি হয়ে যাবে, এত একটা টেস্টি রান্না।
এই দেখো, আমার রান্না হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি ঢেলে নিয়েছি আমি পাত্রেতে। এইবারে আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। তারপর ঘি ঘি দিয়ে দেবো। তারপরে একটু কিশমিশ দিয়ে দেবো। এই দেখো, আমার পটল সুন্দরী রান্না হয়ে গেছে। জামাইয়ের পাতে দিলে খুব খুশি হয়ে যাবে। মাছ মাংস খুব রান্না হবে জামাইয়ের জন্য, কিন্তু একটা নিরামিষ রান্নাও তো দিতে লাগে। খুব ভালো, খুশি হয়ে যাবে দেখবে। আর তোমরাও বাড়িতে করবে, খুব ভালো লাগবে খেতে। আমার রান্না তোমাদের কেমন লাগে আমাকে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অভিকের পাশে থেকো।